জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবে 2026 বিশ্বকাপে জায়গা করেছে কুরাকাও। ক্যারিবিয়ান সাগরের দ্বীপ দেশটি ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এমন সাফল্য আঙুল তুলে দেখিয়ে দেয় বিশ্বের অনেক জনবহুল দেশের ফুটবলের উন্নয়নের ব্যর্থতাকে। এমন অনেক দেশ আছে যাদের অবস্থান কুরাকাও কিংবা কেপ ভার্দের মতো দেশের থেকে অনেক উন্নত, তা সত্ত্বেও তারা এখনও বিশ্বমঞ্চে জায়গা করতে পারেনি। সেই তালিকার শীর্ষে আছে ভারত, আর 3-এ আছে বাংলাদেশ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 5.5 লক্ষ নাগরিকের দেশ কেপ ভার্দে বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে জায়গা হওয়ার পর ক্যারিবিয়ান সাগরের দ্বীপ দেশ কুরাকাও বিশ্ব ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করেছে। দেশটির জনসংখ্যা মোটে 1.5 লক্ষ। অন্যদিকে পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ভারত, প্রায় 146 কোটি জনসংখ্যার দেশটি ফিফার র্যাঙ্কিং এ আছে 142 নম্বরে। ক্রিকেট দুনিয়ায় যতটা বড়, ফুটবলে যেন ঠিক ততটাই ছোট উপস্থিতি ভারতের। 1948 সালে ফিফার সদস্যপদ পাওয়া ভারত 1950 বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল। মিয়ানমার, ফিলিপাইন, ইন্দোনেশিয়া বাছাই থেকে নাম প্রত্যাহার করায় ভারতকে চূড়ান্ত পর্বে খেলার আমন্ত্রণ জানায় ফিফা, তবে ভারত তা নাকচ করে দেয়। ফলাফল 1954 বিশ্বকাপে ভারতের জন্য দরজা বন্ধ করে ফিফা। ভারত বিশ্বকাপ বাছাইয়ে ফেরে 1986 বিশ্বকাপের আগে, তবে এখন পর্যন্ত আর বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি দেশটি। 1948 সালে ফিফার সদস্য হয় প্রায় 25.5 কোটি মানুষের দেশ পাকিস্তান। এখন পর্যন্ত বিশ্বকাপ বাছাই খেলেছে 10 বার। প্রতিবারই প্রথম বা দ্বিতীয় রাউন্ডের দৌড়েই থেমে গেছে। সবশেষ বাছাইয়ে প্রথম রাউন্ডে কম্বোডিয়ার বিপক্ষে জিতলেও দ্বিতীয় রাউন্ডে 6 ম্যাচের সবকটিতেই হেরেছে পাকিস্তান। বাংলাদেশ ফিফার সদস্য হয় 1976 সালে। প্রথমবার বিশ্বকাপ বাছাই খেলে 1986 আসরে। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য বেশ কম। 2003 সালে দক্ষিণ এশিয়ার টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপে জয় আছে, কিন্তু 1980 সালের পর বাংলাদেশ আর এশিয়ান কাপেই জায়গা করতে পারেনি। 2026 বিশ্বকাপের বাছাইয়ে প্রথম ও দ্বিতীয় রাউন্ড মিলিয়ে মোট 8টি ম্যাচ খেলেছেন জামাল ভুঁইয়ারা। প্রথম রাউন্ডে মালদ্বীপের বিপক্ষে একমাত্র জয় বাদে বাকি 7 ম্যাচের 2টিতে ড্র আর 5টিতে হেরেছে বাংলাদেশ। 1994 বিশ্বকাপ থেকে বাছাইয়ে খেলছে ভিয়েতনাম। এখন পর্যন্ত সর্বোচ্চ সাফল্য 2022 বিশ্বকাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছানো। 2024 আসিয়ান চ্যাম্পিয়নশিপে ট্রফি জিতলেও 2026 ফিফা বিশ্বকাপের বাছাইয়ে আটকে গেছে দ্বিতীয় রাউন্ডে। দক্ষিণ পূর্ব এশিয়ার শীর্ষ প্রতিযোগিতা আসিয়ান চ্যাম্পিয়নশিপে 7 বার ট্রফি জিতেছে থাইল্যান্ড। ফিফা র্যাঙ্কিংয়ে 95 নম্বরে থাকা দেশটি ফিফা বিশ্বকাপে জায়গা করার লড়াইয়ে দক্ষিণ কোরিয়া, জাপান, ইরানের মতো দলগুলোর সঙ্গে পেরে উঠতে পারেনি। 2026 আসরের বাছাইয়ে থাইল্যান্ডের পথ চলা থেমেছে দ্বিতীয় রাউন্ডে। এছাড়াও জনসংখ্যার দিক দিয়ে বেশ এগিয়ে থাকলেও ইথিওপিয়া, মিয়ানমার, কেনিয়া, তানজানিয়া, ফিলিপাইনের মতো দেশ এখনও বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।